জীবনটা কতটা কঠিন এবং জীবনটা কতটা সুন্দর তা আজকের একটা গল্পের মধ্য দিয়ে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় আমি রাস্তার ধারের একটা কালী মন্দিরে যাই, সেখানে প্রণাম করি, চলে আসি। আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি সেখানে প্রতিদিন সকালেই একজন ভদ্রমহিলা, বয়স্কা 70-75 কাছাকাছি এরকম বয়স, আসেন, বসেন আর কান্না করেন, মায়ের সামনে জোড়হাত করে বসে কান্না করেন, চলে যান। কয়েকদিন দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা কিউরিসিটি আসলো যে এই ভদ্রমহিলার সঙ্গে আমাকে একটু কথা বলতে হবে। ওটা আবেগ বলতে পারো। আমি তাকে জিজ্ঞেস করি যে মা, আপনি এখানে কেন আসেন? আপনি তো কোনোদিন কারো কাছে এখানে ভিক্ষা চান না, তারপরও আসেন, বসেন, কান্না করেন, চলে যান। আমাকে একটু বলবেন যে আপনার পরিবারে কজন মেম্বার, কে আছে নাই? ভদ্রমহিলা চোখে জল মুছে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে গভর্নমেন্ট চাকরি করে, দ্বিতীয় ছেলে তার একটা ভালো বিজনেসম্যান, মেয়ের ভালো ঘরে বিয়ে হয়েছে, প্রতিষ্ঠিত জামাই, সমস্ত কিছু, একটা ওয়েল ডান পরিবার। তারপরও আপনার এই অবস্থা কেন? তিনি আবার কান্না করতে শুরু করলেন। বাবা, একটা সময় পরে প্রত্যেকটা বাবা মায়ের তাদের পরিবারের অস্তিত্ব থাকে না। কারণটা কি বলো? কারণটা হচ্ছে সেই যে বাবা মা, তারা তখন বাবা মা হয়েছে। আমি যেমন আমার সন্তানের মঙ্গল কামনা করি, তারাও তাদের সন্তানের মঙ্গল কামনা করে। তাদের ছোট্ট ছোট্ট ঘর, তাদের ছোট বাড়ি, এই ছোট পরিবারের মধ্যে একটা বোঝা, একটা নোংরা তারা রাখতে চায় না। সেটা স্বাভাবিক, সেটা সময় সাপেক্ষ এবং সেটা স্বাভাবিক। তাও দেখছে, তারা তো সোসাইটিকে দেখছে যে কিভাবে চলছে। আমি তার জন্য কষ্ট পাই না। আর যাতে আমার সন্তানরা ভালো থাকে, যাতে তারা জীবনে কোনোদিন কষ্ট না পায়, তাই আমি এই মাকে এসে বলি, কারণ মা তো অন্তর্যামী। আমি 3 জনের মা, ইনি তো সবার মা। প্রতিদিন আসি তার কারণ যাতে মা ভুলে না যায়। এত এত সন্তান কার কথা মনে রাখবে? আর ঠিক সেই কারণে আমি প্রতিদিন তাদের মঙ্গল কামনা করার জন্য এখানে আসি। অদ্ভুত, তাই না? বাড়ি থেকে বার করে দেওয়া মা আর এক মায়ের কাছে এসে প্রার্থনা করছে যাতে তার সন্তানরা সুখে থাকে, দুধে ভাতে থাকে। আসলে এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যটা হচ্ছে, একটা বয়স পরে তুমি বুঝতে পারবে তোমার জন্য কেউ নেই, নোবডি এলস। তুমি যাদের জন্য সারা জীবন করে যাবে তারা তোমার কথা শুনবে না, তোমার অবাধ্য হবে, কারণ তখন তারা একটা তোমার জায়গায় এসে পৌঁছাবে। আজ আবেগের বসে, আজকে খেয়ালের বসে তুমি যদি তোমার জীবনের সর্বনাশ করো, তার জন্য একটা সময় তোমাকে পস্তাতে হবে। আর নিজের জন্য যদি কেউ ভাবে, তোমার জন্য যদি কেউ ভাবে, একমাত্র তোমার বাবা মা, একমাত্র, তাছাড়া কেউ না। এটা কি জানো? অভাবের মধ্যে স্ত্রীকে চেনা যায়, কেমন চরিত্র। বার্ধক্যে এসে সন্তানকে চেনা যায়, বিপদের মধ্যে বন্ধুকে চেনা যায়। তুমি সুখে থাকলে, আনন্দ থাকলে, আবেগে থাকলে, পয়সা থাকলে, ততদিন তোমার সবাই বন্ধু। বাট অরিজিনাল ফ্রেন্ডস, অরিজিনাল রিলেটিভ, এটা চিনতে গেলে দুঃসময়, কুসময় প্রয়োজন। তাই প্রত্যেকটা মানুষের জীবনে না ফেলিওর আসা দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে একটা দুঃসময় আসা দরকার। সুখ এবং দুঃখ তখনই বোঝা যায় যদি তোমার মধ্যে দুঃখের কোনো অনুভূতি না থাকে, সুখের অনুভূতি তোমার থাকবে না। সব দিন যদি দিন হতো, রাত না হতো, অন্ধকার না হতো, সূর্যের মর্যাদা থাকতো না। ইয়েস, দিস ইজ আওয়ার লাইফ। আমি তোমাদের কাছে এইটাই অনুরোধ করব, আজ যে অবস্থায় আছো সে অবস্থায় আগামী দিনে থাকবে এমন কোনো গ্যারেন্টি নেই। আমি চাইবো নিজে স্বাবলম্বী হও, নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, কাজ করে চলো। কাউকে কোনো দোষারোপ করবে না, অপরাধ করেছে বলে কাউকে আঘাত দেবে না। নিজের কথা ভেবে, নিজের উন্নতির কথা ভেবে যা কিছু করার দরকার সময়ের সঙ্গে সঙ্গে সেটা করে চলো। জীবনটা কঠিন, সহজ নয়। যারা বলে সহজ, সহজ কাকে বলে? সহজ কাকে বলে? একটা নদী পাহাড় থেকে সৃষ্টি হয়ে সমুদ্রে যাওয়ার পথে কত বাধা, পাথর, নুড়ি, বালি ইত্যাদি, তাকে তার রাস্তা তৈরি করে নিতে হয়। এঁকে বেঁকে যায়। যদি সরল তো সহজ সরল লেখার মতো চলতো, একটা সোজা সরল লেখার মতো, মানে পড়তে পারে না, চলতে পারে না। কারণটা কি? আমাদের জীবনটা তাই, আঁকা বাঁকা পথ ধরে আমাদের এগিয়ে যেতে হবে, এবড়ো খেবড়ো রাস্তায় চলতে হবে, কখনো মসৃণ তো কখনো কাঁটাময় পথ, সব কিছুকে নিয়ে এগিয়ে চলতে হবে। এই যন্ত্রণা তোমার একার নয়। আজ তুমি যে অসহায় অবস্থায় আছো, আজকের যে তোমার অবস্থা, সে অবস্থা চিরস্থায়ী নয়। সুখ যখন আছে দুঃখ আসবে, আবার দুঃখে যখন তুমি আছো সুখও আসবে। আজকের এই ছোট্ট আলোচনা যদি তোমার মনে কোনো
আঁচড় কেটে থাকে, তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। এই চ্যানেলটা আমার নতুন, তোমাদের সহানুভূতি এবং ভালোবাসা একটা চ্যানেল আমাকে ভালো জায়গায় নিয়ে গেছে। আমি চাই আমার জীবনের উপলব্ধি, তোমাদের বয়সে আমার যে ভুল, আমার যে কাজগুলো আমি করেছিলাম সেইগুলো যাতে তোমরাও না করো, পুনরাবৃত্তি না ঘটে। তোমাদের জীবনের প্রতিষ্ঠা, তোমাদের জীবনের সফলতা কামনা করে শেষ করছি। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।